প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার। কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বন্ধ দালান ঘর, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার। কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বন্ধ দালান ঘর, রূপেরি গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রূপেরি গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দিবে মার কিনো থান রে মন আমার। কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। উপস্থিত এই সবার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলাম পিপাসক ভাই এবং বাপজান এবং ছোট ছোট স্নেহের কচিকাচা এবং পর্দানাসীন, পর্দার আড়ালে অবলা সরলা মা ও বোনেরা, সর্বাগ্যে প্রশংসা করব কার? সর্বপ্রথমে জানাই সেই মহান স্রষ্টার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই খুঁটিবিহীন আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর বুকে যদি কোনো মানুষ আমার প্রশংসা লিখতে চায় এবং লিখতে গিয়ে পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে, পৃথিবীর বুকে যত গাছপালা আছে, এই সমস্ত গাছপালাগুলোকে, সমস্ত বৃক্ষকে যদি কলমে পরিণত করে দেয় এবং পৃথিবীর বুকে যত পানি আছে সমস্ত পানিকে যদি, সমস্ত সমুদ্রের নদী নালা সমস্ত পানিকে যদি কালিতে পরিণত করে দেয় আর আমার প্রশংসা যদি লিখতে শুরু করে দেয়, তাহলে সমস্ত পানি শেষ হয়ে যাবে। আবার দ্বিতীয়বার পুনরায় যদি ততটাই পানি সামনে নিয়ে আসা হয়, আবার যদি প্রশংসা লিখতে শুরু করে, তবু আমার প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বাক্য, এমন একটি লফজ তিনি পাঠিয়ে দিয়েছেন, সেই বাক্যটি পাঠ করলে তেনার প্রশংসা আদায় করা হয়। তাই সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। বক্তব্য শুরু করার পূর্বে একটি কথা বলি। এখন সময় প্রায় 10:47। আপনারা আমাকে বলেন আপনারা কতক্ষণ থাকবেন। আপনারা যদি বলেন আমরা 1 ঘন্টা থাকবো, তাহলে সেই হিসাবে আমি কথা বলবো। আপনারা যদি বলেন আমাকে যে মৌলানা সাহেব চালান, তাহলে আমি আছি ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য যতক্ষণ থাকবে আমি ইনশাআল্লাহ ততক্ষণ কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা মানুষ নির্মাণ করি, যে বক্তাকে কি দেখে নির্মাণ করি, একটা উদাহরণ দিচ্ছি শুনেন। মা বোন ভাই বাপজান যারাই আছেন, আপনারা একটা কথা বলেন, আপনারা যাবেন না তো আমি বক্তব্য দেওয়াকালীন? দয়া করে একটু বলেন, যাবেন না তো ইনশাআল্লাহ? এটা কিসের মাজলিস? এটা কিসের মাজলিস? কোরআনের মাজলিস। এখানে থাকলে নেকি হবে না গুনাহ হবে? আপনারা নেকি চান না? আপনাদের নেকির পাহাড় তৈরি হয়ে গেছে না? আর জান্নাতে যাওয়ার জন্য আরো নেকি লাগবে? অবশ্যই লাগবে। তাহলে আমরা বক্তা নির্মাণ করি কি দেখে? একটা উদাহরণ দিই। বিড়াল আছে তো আপনাদের গ্রামে? বিড়াল আছে তো? জি। দেখবেন সাদা বিড়াল আছে, কালো বিড়াল আছে, ঠিক আছে? তো আপনারা কি দেখবেন? বিড়াল কালো হোক, সাদা হোক, হলুদ হোক, লাল হোক, দেখার বিষয় একটাই, যে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। জি, ওটাই তো দেখার বিষয়, যে বিড়াল ইঁদুর কতটা দ্রুত ধরতে পারে, সে ধরতে পারে কি পারে না। তো যেমন বিড়ালটাকে আপনি নির্মাণ করছেন যে কালো ফর্সা হলুদ লাল, এটা দেখবো না, বিড়াল ইঁদুর ধরতে পারে কি পারে না সেটাই দেখব। তো ওরকম ভাবেই বক্তা সাহেব কতটুকু লম্বা, 10 ফুট না 15 ফুট, 5 ইঞ্চি না 10 ইঞ্চি, তার জুব্বাটা কতটা লম্বা, তার দাড়িগুলো নাভির মধ্যে পৌঁছে গেছে না তার দাড়ি নাই, না তার দাড়ি খুব ছোট ছোট, এই জিনিসগুলো দেখে লাভ আছে? জি। আরে দেখতে হবে সেই বক্তা কতটুকু কোরআন হাদিসের কথা বলতে পারে কিনা, ঠিক না? তাহলে দেখতে হবে যে সে কতটুকু কোরআন হাদিস দিয়ে আমাদেরকে বোঝাতে পারে। ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্য ধরে থাকতে পারেন, ইনশাআল্লাহ কিছু উপকার করার চেষ্টা করব। আজ সমাজে
মারামারি দাঙ্গা, অনেক হাঙ্গামা, হিন্দু মুসলিম অনেক জায়গায় মারামারি চলছে। যেমন বর্তমানে আজকে আমি যেই জায়গায় থাকি, যেই জায়গায় মাদ্রাসা চালাই আমি, আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে জায়গাটার নাম হচ্ছে মালদা মোথাবাড়ি। জি দেখেছেন তো ফেসবুকের মাধ্যমে, মোথাবাড়ি। বিষয়টা ছিল কেমন আর বিষয়টাকে উল্টিয়ে দিল কেমন ভাবে। মুসলিমরা তারাবির সালাত আদায় করছে, সেখানে গিয়ে বক্স বাজানো হয়েছে। সেই সময় নামাজকে ছেড়ে দিয়ে আমরা মুসলিম সেই সময় নামাজটাকে ছেড়ে দিয়ে কি তাদেরকে বাধা দিতে পারবো না? আমাদেরকে ওইভাবেই আগে সালাত পরিপূর্ণ আদায় করতে হবে, আদায় করতে হবে। তো ওনারা তাই করেছে। ওই মোথাবাড়িতে প্রায় 5 তলা একটা মসজিদ আছে। জি ওই জায়গায় রাত্রে তারাবির সালাত আদায় করা হচ্ছে। এমন সময় আমাদের বিধর্মীরা তারা কি করেছে, সেখানে বক্স বাজিয়ে তারা অনেক রকমের খারাপ কাজ তারা করেছে। তো দোষটা প্রথমে করলো কে? তারা। কিন্তু দেখেন এখন বর্তমানে যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, মনে হচ্ছে যে মুসলিমরাই তাদের উপর আক্রমণটা সর্বপ্রথম করেছে। জি ঠিক না? তো সর্বপ্রথম দোষ কার? এই মিডিয়াওয়ালাদের। হ্যাঁ, এরা ভুং ভাং প্রচার করে শুধু ভাইরাল হওয়ার জন্য, কিছু পয়সা ইনকাম করার জন্য। তো আজ এই সমাজের অবস্থা কেন এমন, মুসলমানদের অবস্থা কেন এমন, আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো যে আজ আমরা মুসলিম সমাজ এত নিম্ন পর্যায়ে কেন চলে গেছি, এত নিচু জায়গায় আমরা কেন চলে গেছি। কারণটা ঠিক বুঝতে পারবেন উদাহরণ দিলে। এক হাজী সাহেব মাঠে ফুটবল খেলা দেখছে। জি হাজী সাহেব মাঠে ফুটবল খেলা দেখছে। তো হাজী সাহেব লক্ষ্য করছে ফুটবলটাকে এত লাথ মারা হচ্ছে কেন, এত লাথি মারা হচ্ছে কেন। হাজী সাহেব চিন্তা করছে, চিন্তা করতে 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 এক পর্যায়ে ওই ফুটবলটা কি হয়েছে, হাজী সাহেবের হাতে চলে এসছে। জি হাজী সাহেবের হাতে যখন ফুটবল চলে এসছে, আসার পরে হাজী সাহেব ফুটবলকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা বলো তো, তোমাকে এই সমস্ত মানুষ এত লাথি মারে কেন? হাজী সাহেব ওই ফুটবলকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা বলো তো, তোমার লাথি খাওয়ার কারণটা কি? এবার ফুটবল একটু মুচকি হেসে জবাব দিচ্ছে, কি আপনি তো মুরব্বী মানুষ, আপনাকে আর কি বলবো, বয়স্ক লোক। ফুটবল মানে জবাব দিচ্ছে হেসে, দেখুন আমার লাথি খাওয়ার কারণ হচ্ছে একটাই, কি যে আমি ওজনে খুব হালকা, আমার ভিতরটা হয় ফাঁকা। যদি আজ আমার ভিতরটা পরিপূর্ণ হয়ে থাকতো, আমার ওয়েটটা যদি একটু বেশি হতো, আমার ভিতরে যদি কিছু মাল করি থাকতো, ভিতরে যদি লোহার মতো ভারী হতো, শিলা থাকতো, তাহলে সে লাত মারার পূর্বেই আমি এই কালিয়াগঞ্জ হসপিটালে তাকে ভর্তি করে দিতাম। যে ঠিক কিনা? যদি ফুটবলটা ভারী হতো তাকে সে লাথি মারতে পারতো না, ওই লাথি মেরে পা ভেঙে হসপিটালে যেতে হতো? তো ফুটবল ফাঁকা, তার ভিতরে কিছুই নাই, লাথ খাওয়ার কারণ ওটাই, লাথি খাওয়ার কারণ হচ্ছে ওটাই। আজ মুসলিম সমাজের লাথি খাওয়ার কারণ হচ্ছে ওই ফুটবলের মতো হয়ে গেছে, অন্তর হৃদয়ে ভিতরে এক সরিষার দানা পরিমাণ ঈমান নাই, ওই ফুটবলের মতো ফাঁকা হয়ে আছে বলে আজ মুসলিম সমাজ অধঃপতনের দিকে চলে গেছে, নিম্ন পর্যায়ে চলে গেছে। আজ আমাদের অন্তরে যদি সরিষার দানা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ ঈমানের পাওয়ার থাকতো, ঈমানের মতো পাওয়ার থাকতো, তাহলে আজ আমরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতাম না। কথা ঠিক কিনা? মৌলানা সাহেব মনে হচ্ছে শুরু করে বক্তব্য দিবে না,
এটা ভাবছেন যে সবই হবে, আপনারা ধৈর্য ধারণ করেন। বলছিলাম যে এই যে প্রোগ্রামটা এখানে করা হয়েছে, এর উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা প্রোগ্রামটা করার পরে এই প্রোগ্রামে যে আমরা বক্তা নিয়ে আসব, ওই বক্তাদের মুখ থেকে যে কোরআন হাদিস বক্তারা ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে দিবে আপনাদের দিকে, কে কতটুকু গ্রহণ করতে পারে আর কে কতটুকু আমল করতে পারে, এটাই উদ্দেশ্য এখানে, এটাই উদ্দেশ্য। তো আমরা যে এখানে বসে আছি, উদ্দেশ্যটা কি ওরকম আছে যে যা শুনবো সেটা আমল করব? জি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি মানুষ সৃষ্টি করেছি, আমি মানুষ পাঠিয়েছি। এই মানুষ সৃষ্টির পিছনে কারণ আছে, কারণটা কি আমরা সকলেই জানি, অবগত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে, এই দুনিয়ার জমিনে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম করে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে উত্তম করে সৃষ্টি করার কারণ, পিছনে কারণ কি আছে, উদ্দেশ্য কি আছে? দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব সৃষ্টির উদ্দেশ্য তিনি বলে দিলেন। সূরা মুলকের ভিতরে তিনি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر الله পাক রব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন সৃষ্টি করেছি জীবন এবং মৃত্যুকে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে পৃথিবীর বুকে কোন বান্দা আমল করে উত্তম হতে পারে, আমলের দিক থেকে উত্তম হতে পারে, এটা পরীক্ষা করার জন্য, এই জিনিসটাকে আমি পরীক্ষা করার জন্য আমি মানুষকে অতি উত্তম রূপে আমি উত্তম করে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির পিছনে কারণটা কি রেখেছেন? এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করার পিছনে তিনি কারণ কি রেখেছেন? পরীক্ষা। পৃথিবীর বুকে যারাই আছে, যারাই মানুষ এবং জিন, এই দুটি মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠানোর পিছনে কারণ একটাই, যে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? যে আমলের মধ্যে কে উত্তম, সর্ব উত্তম, এটা পরীক্ষা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন। আমলটা কি হবে? আমলে সালেহ হবে। আপনি বাজারে চাল কিনতে গেছেন, আপনি বাজারে গম কিনতে গেছেন, আপনি বাজারে ধান কিনতে গেছেন, আপনি সব সময় ভালোটাই খোঁজেন। আপনি সব সময় 40 টাকা, 50 টাকা, 100 টাকা কিলোর চালটাকে, 100 টাকা কিলোর চালটাকে আপনি বেশি পছন্দ করেন, 50 টাকা কিলো গমটাকে আপনি বেশি পছন্দ করেন, কারণ সেটা খেতে ভালো হবে, সেই চালটা খেতে স্বাদ বেশি। আপনি স্বাদটা বেশি অনুভব করার জন্য আপনি সব থেকে ভালো জিনিসটাকে গ্রহণ করবেন। ওই জন্য আপনি ওখানে যাচাই বাছাই করে আপনি আপনার খাদ্যটাকে ক্রয় করে কিনে নিয়ে চলে আসতে পারেন। পৃথিবীর মানুষ আমরা আমল করার সময়
আমরা দেখি না যে যে আমলটা আমরা করছি সেটা কতটুকু ঠিক না বেঠিক। এই যে আমরা আমলটা করছি, আমি যে সালাত আদায় করছি, আমি যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এই সালাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হচ্ছে? এই সালাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছায় না? এটা আমরা গুরুত্ব দিই না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমলের মধ্যেও ভেজাল আছে। চালের মধ্যে যেইভাবে ভেজাল আছে, যেমন রেশনের চালের ভেজাল আছে, গমে ভেজাল আছে, যেমন চাল ডাল গমের ভিতরে ভেজাল থাকে, আপনার ইবাদতের মধ্যে ভেজাল আছে। আজ আমরা বলি, মৌলভী সাহেব আজ আপনি কি বলছেন? আজ 5 বছর ধরে আমি সালাত আদায় করি, আজ 5 বছর ধরে আমি সালাত আদায় করি, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও, আল্লাহ তুমি আমার অভাবটাকে কমিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে বিপদ আপদ থেকে মুক্ত দাও। ওই মৌলানা সাহেব একদিনও তো আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করলেন না। ও পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন কিভাবে? আপনি যেই পোশাকটা পরে আছেন সেই পোশাকটা হচ্ছে আপনার হারামের পয়সা, পয়সা দিয়ে সেই পোশাকটাকে আপনি কিনেছেন। আপনি যেই মালটাকে ভক্ষণ করছেন, সেই মালটাকে আপনি হারাম পয়সা দিয়ে ইনকাম করে আপনি কি সেই মালটাকে কিনেছেন, ক্রয় করেছেন, কিনে সেটা ভক্ষণ করছেন। আপনার যে শরীরের মধ্যে মাংসটা আছে, গোস্ত মাংস রক্ত আছে, এই শরীরটা পুরোটাই কি হারাম দিয়ে গঠিত হয়েছে। বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন কিভাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তুমি আমার দিকে 1 হাত অগ্রসর হলে আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হব। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত গ্রহণ করবে। আপনার সমস্ত কিছু হালাল পন্থায় উপার্জন করে আপনাকে খেতে হবে, হালাল খাবার হালাল রুজি আপনাকে ভক্ষণ করতে হবে। আপনি যতই নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনার পরনের কাপড়টা যদি হারামের টাকা দিয়ে হয়ে থাকে, আপনার শরীরের মাংসটা যদি হারাম খেয়ে যদি আপনি তৈরি করে থাকেন, ও আমার বাপজান, সারা রাত যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, 1 পয়সা আপনার তাহাজ্জুদের কোনো দাম আসবে না। ভাইজান বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদারকে টার্গেট করে বললেন, ও পৃথিবীর ঈমানদাররা তোমরা শুধু শোনো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাগ করে দিয়েছেন। সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, একমাত্র কাদেরকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ধন সম্পদের মহাব্বতে পড়ে, সন্তান সন্ততির মহাব্বতে পড়ে, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের মহাব্বতে পড়ে, তোমরা তোমাদের টাকা পয়সার মহাব্বতে পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেও না। আজ আপনার পৃথিবীর বুকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার আপনার পয়সা রয়েছে, মিলিয়ন মিলিয়ন টাকা আছে, আপনার কোটি কোটি টাকা দিয়ে আপনি বাড়ি নির্মাণ করেছেন, আপনার ছেলে চাকরিজীবী, আপনার ছেলে চাকরি করে, আপনার ছেলে মাস্টারি চাকরি করে। কত আপনার ছেলেকে আপনি ভালোবাসেন। যদি আপনার ছেলেকে কেউ কিছু এসে বলে দেয়, আপনি তার জন্য পাগল হয়ে যান। আপনার প্রাণ প্রিয় সেই ছেলে আপনি কতই না ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাকে তোমার সন্তানকে ভালোবাসতে নিষেধ করে নাই, মহব্বত করতে নিষেধ করি নাই। তুমি তোমার ধন সম্পদের মহব্বতে পড়ো, কিন্তু এমন ভাবে তুমি তোমার ধন সম্পদের মহব্বতে পড়ে যেও না যেই ধন সম্পদের মহব্বতে পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভুলে যাবে। যেই সন্তান সন্ততির মহব্বতে পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আহসান
ফি আহসানি তাকওয়িম, উত্তম করে সৃষ্টি করেছি। আমি তোমাকে উত্তম করে সৃষ্টি করলাম, পৃথিবীর বুকে পাঠালাম। আর তুমি ধন সম্পত্তির মহাব্বতে পড়ে, সন্তান সন্ততির মহাব্বতে পড়ে আমি স্রষ্টাকে তুমি ভুলে গেলে। এমন মহাব্বত তুমি তোমার সন্তানকে করবে না, তুমি তোমার আত্মীয় স্বজনকে করবে না, তুমি তোমার টাকা পয়সাকে করবে না। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে কি আদেশ করলেন? ঈমানদারকে একটাই আদেশ করলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা মহাব্বত করিও। তোমরা তোমাদের সন্তান, আচ্ছা আমার ছেলে, আমি কি আমার ছেলেকে ভালোবাসবো না? তাহলে মৌলানা সাহেব আপনি কি বলছেন, আমি কি আমার ছেলেকে ভুলে যাব? জি না, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভালোবাসো। তুমি তোমার সন্তানকেও ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকেও ভালোবাসো, তুমি তোমার আত্মীয় স্বজনকেও ভালোবাসো, সমস্ত কিছুকে ভালোবাসো, কিন্তু এমন ভালোবাসিও না যেই ভালোবাসার কারণে আমি স্রষ্টাকে তুমি ভুলে যাবে না, ওমন ভালোবাসিও না। তাহলে সব দিকে একটাই পয়েন্ট খেয়াল রাখতে হবে, কার? আল্লাহর। মনের মধ্যে ভয় সৃষ্টি হবে কার? একমাত্র আল্লাহর। আচ্ছা, একজন মানুষের অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, একজন মানুষের অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, তাহলে সেই মানুষ কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে পৃথিবীর বুকে চলবে না। একজন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার অন্তরের মধ্যে রাখতে পারে, তাহলে কখনো একজন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাবে না, তার আইনকে অমান্য করে পৃথিবীর বুকে চলাফেরা করবে না। অবশ্যই তার অন্তরে ভয় থাকবে কি? কিয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। এই যখন ভয়, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে যাবে, ভাইজান বন্ধুরে আমার, কিয়ামতের ভয় তার অন্তরের ভিতরে যখন প্রবেশ করবে, তখন ওই মানুষ কখনো কোনো মানুষের সঙ্গে নাফরমানি করতে পারে না, কখনো কোনো মানুষের চুরি করতে পারে না, কখনো আরেকজন মুসলমান ভাইকে সে তার কথার দ্বারাই আঘাত করতে পারে না, কারণ তার অন্তরে ভয় আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ও বাপজানেরা আমার, ভয় রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেইভাবে ভয় রাখা উচিত সেইভাবে ভয় রেখে ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বরে আমি আয়াত পাঠ করেছিলাম যে পৃথিবীর মানুষ, এই জান্নাত এবং জাহান্নাম, এই জাহান্নামটা কি কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? পৃথিবীর সমস্ত যে মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সমস্ত মখলুকের জন্য কি এই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? গরুর জন্য কি জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? মোষের জন্য কি জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? ছাগলের জন্য কি জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? আরো যে সমস্ত মখলুক আছে এদের জন্য কি জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? না না বাপজানেরা আমার, জাহান্নাম তাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন এই জাহান্নাম কার জন্য আমি সৃষ্টি করেছি। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জাহান্নাম আমি জিন এবং ইনসানের জন্য এই জাহান্নামটাকে সৃষ্টি করেছি। তাহলে বলুন তো ভাইজান বাপজানেরা আমার, যারা কি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে তাদের জন্য কি জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? যেই জিন ভালো কাজ করেছে, যেই জিন আল্লাহর ইবাদত করেছে, ওর জন্য কি জাহান্নাম সৃষ্টি করা হয়েছে? না না না। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি জিন এবং ইনসানের জন্য জাহান্নাম তো সৃষ্টি করেছি, কিন্তু ওদের মধ্যে আবার ভাগ করে দিয়েছি কার কার জন্য জাহান্নাম, কে কে জাহান্নামে যাবে আর কে কে জান্নাতে যাবে, এটা আমি ভাগ করে দিয়েছি। দেখুন আমি বলে দিচ্ছি, ওই জিন এবং ইনসানের মধ্যে জাহান্নামে কারা যাবে? দ্বিতীয় নাম্বার পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
ওদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, পৃথিবীর বুকে পাঠালাম। পাঠানোর পরে কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, একখানা অন্তর দিয়েছিলাম, একখানা মন দিয়েছিলাম, দিল দিয়েছিলাম বাপজান আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বুকে পাঠালাম, সর্বশ্রেষ্ঠ মাখলুক করে পাঠানোর পরে, উত্তম করে পাঠানোর পরে সেখানেই আমি ক্ষান্ত হয়ে যাইনি। তারপরে তার শরীরের ভিতরে একখানা হৃদয়ে প্রবেশ করে দিলাম। ওই অন্তর দিয়ে ওই বান্দা কি করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা একবারও সে স্মরণ করলো না, একবারও সে বিবেচনাও করলো না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, শুধু কি অন্তরখানায় দিয়েছিলাম বাপজান আমার, শুধু কি অন্তর দিয়েছিলাম? না না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাকে পৃথিবীটাকে ভ্রমণ করার জন্য, দেখার জন্য দুটি চক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষু দিয়েছিলাম। কিন্তু সেই অধম বান্দা আমার কি করেছিল? দুনিয়ার বুকে দিয়ে ওই চক্ষু দিয়ে নানা রকমের অশ্লীল কাজ খারাপ সে দেখেছিল, মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও সে দেখেছিল। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে একখানা গ্রন্থ পাঠিয়েছিলাম, একখানা কালামুল্লাহ আমি পাঠিয়েছিলাম, যার নাম কোরআনুল কারীম। এই কোরআনটাকে সেই চক্ষু দিয়ে আমার বান্দা কোনোদিন খুলে দেখলো না। ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াসমাউনা বিহা, শুধু কি অন্তর দিলাম, চক্ষু দিলাম? না না, এই দুটি দেওয়ার পরে তারপরে আমি কি দিলাম? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য দুটি কর্ণ দিলাম, শোনার জন্য দুটি আমি কান দিলাম। কিন্তু আমার বান্দা শোনো, আমার বান্দা পৃথিবীর বুকে যত রকমের গান বাজনা ছিল, সমস্ত রকমের গান বাজনা তার কানের মধ্যে পৌঁছে গেছিল। কিন্তু আফসোস, আমার মসজিদে আযান হয়েছিল, হাইয়া আলাস সালাহ, আমার মসজিদে আযান হয়েছিল, তার কর্ণ পর্যন্ত আমি আযানটাকে আমি পৌঁছে দিয়েছিলাম। কিন্তু ওই বান্দা কি করেছিল? কানের মধ্যে আযান পৌঁছে যাওয়ার পরে আযানের দিকে গুরুত্ব না দিয়ে সে দুনিয়ার মায়া মোহাব্বতে জড়িয়েছিল। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। ভাইজান বাপজানেরা আমার, চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করা হলো কাদেরকে? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মন দিলেন, চক্ষু দিলেন। মন দেওয়ার পরেও সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখলো না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বিবেক বিবেচনা করলো না। এবং চক্ষু দিলাম, চক্ষু দিয়ে যেটা দেখতে হবে সেটা দেখলো না, কর্ণ দিলাম, যেটা শুনতে হবে সেটা না শুনে সে অনেক রকমের গান বাজনা আরো অন্যান্য কিছু সে সমস্ত কিছু শুনেছিল, শোনার পরও সে গুরুত্ব দেয় নাই। উলাইকা কাল আনআম, এই যে তিন শ্রেণীর মানুষের কথা আমি বললাম, এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে তো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, তার থেকে অনেক কৃষ্ট। একটা চতুষ্পদ জন্তু কত খারাপ হতে পারে? তার বিবেক নাই, বুদ্ধি নাই, সে কোথায় আছে, সে ঘাস খাচ্ছে না খড় খাচ্ছে সে নিজেও জানে না। সে তার বিবেক কখন কোথায় কি কাজ করছে তার বিবেকই নাই। চতুষ্পদ জন্তু কেমন হতে পারে? তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করলেন। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফিল, এরাই হচ্ছে গাফেল। তাহলে গাফেলদের ঠিকানা কোথায়? গাফেলদের ঠিকানা কোথায়? সরাসরি জাহান্নাম। তাহলে এই জাহান্নাম সৃষ্টি করেছে কাদের জন্য আমরা বুঝতে পারলাম। ভাইজান ভালো লাগছে? শুনবেন, থাকবেন তো? আমি খালি ওটাই ভয় করছি যে আপনারা যদি না চলে যান, আমার ওটাই ভয় লাগছে। কারণ আজ সমাজ এরকম হয়ে গেছে, তো আমাকে ওটাই চিন্তা লাগছে যে কখন উঠে আপনারা পালিয়ে যাবেন না, অনেক দূর থেকে এসি। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামটা কার জন্য সৃষ্টি করা হয়েছে। এবার চলে যাচ্ছি অন্য বিষয়ের দিকে। বিষয়টা কি?
যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা প্রথমে বলেছিলাম জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কি করেছেন, পুকুরে একটা হাঁস বাঁধা আছে, ঠিক আছে, হাঁসটা কি করেছেন, একটা বিশাল বড় লম্বা দড়ি দিয়ে তাকে বেঁধে দেওয়া হয়েছে। সে যেতে 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 যেতে, মা বোনেরা একটু আওয়াজ কম করেন, একটু আওয়াজ কম করেন, একটু কোরআনের মজলিস, এখানে নেকির উদ্দেশ্যে এসেছেন, এখানে যদি নেকি কামানোর জন্য এসে যদি গুনাই নিয়ে যাবেন তাহলে বাড়িতে ঘুমাই বেশি ভালো, ওটাও একটা ইবাদত। জি ঠিক কি না? জি একটু আওয়াজ কম করেন মায়েরা আমার, আপনাদেরও কথা হবে ইনশাআল্লাহ, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। তো ওই হাত যেতে 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 এক পর্যায়ে মাঝখানে চলে যায়। মাঝখানে যাওয়ার পরে তার তো আর কোনো রাস্তা নাই, তাকে আবার ফিরে আসতে হয় কি হয় না? আসতে হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে ওই রূপ দড়ি দিয়ে আমি তোমাকে পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছি, বান্দা তুমি যাও যাও, যেতেই থাকো, অবশ্যই একদিন তোমাকে টান দিব, সেদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে আসতে হবে, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তাহলে কিয়ামত হওয়ার পূর্বে কিছু লক্ষণ বলে দিই। কিয়ামত হওয়ার পূর্বে কি কি লক্ষণ হবে জানা দরকার আছে কিনা? জি অবশ্যই জানা দরকার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজিলার ভিতরে বললেন কিয়ামত হওয়ার পূর্বে লক্ষণ কি কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদিন يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر الله পাক রব্বুল আলামিন বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীটাকে প্রবলভাবে কম্পিত করা হবে, এই দুনিয়াটা কম্পন সৃষ্টি হবে, পাহাড়গুলো ওই কম্পন হওয়ার কারণে ধূলিসাৎ হয়ে যাবে, তুলার মতো উড়ে উড়ে যাবে, রুইয়ের মতো উড়ে উড়ে যাবে। এই জমিনটা কি হবে, ভূমিকম্প দিয়ে টলমল করে কাঁপানো হবে, বিশাল বড় বড় বিল্ডিং ভেঙে মাটির সঙ্গে গড়িয়ে যাবে। ওটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে প্রবলভাবে কম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। তাফসীর পরে করছি, আগে মানেটা বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ বলবে এই জমিনের কি হয়ে গেল, এই জমিন এমন করছে কেন, এই জমিনটা তো আগে এমন করেনি, আজকে কেন এমন করছে। ভাইজান বাপজানেরা আমার, সেদিন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিনটা সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্ডারে কম্পিত হবে। কারণ সেই দিন জমিনকে প্রশ্ন করা হবে এই জমিনটা কেন এমন করছে। এটা সেই জন্যই এমন করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ডার করেছে, ওই জন্যই করছে। পুরো সূরাটা আর বলতে চাই না। দেখুন বাপজানেরা আমার, তাহলে লক্ষণ বুঝতে পারলাম কি কিয়ামতের ময়দান। কিয়ামত হওয়ার পূর্বে পৃথিবীটাকে প্রবলভাবে কম্পিত করা হবে,
প্রবল কম্পনে কম্পিত করা হবে এবং সেই দিন কি হবে পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এখানে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই বৃত্তান্ত বলতে কি বোঝানো হয়েছে, কি বৃত্তান্ত বর্ণনা করবে এই জমিন সেদিন এটাই বর্ণনা করবে। এই জমিন যেমন মনে করেন একটা কুকুর যদি একটা খাবার খায় তার বাচ্চার সামনে গিয়ে সেটাকে বমি করে দিয়ে আবার পুনরায় পেট থেকে বের করে দেয়, এই দুনিয়া সেই দিন কি হবে, এই দুনিয়ার ভিতরে এই মাটির ভিতরে যা কিছু আছে কয়লার খনি, সোনার খনি, এই দুনিয়ার মাটি এই জমিনের ভিতরে যদি একটা সূর্য ঢুকে থাকে জমিন কি করবে, ওই সূর্যটাকে বাইরে বের করে দেবে। এই জমিনের উপরে পুরুষ এবং নারী যা যেই অবস্থায় থাকবে জমিন ফেটে যাবে, জমিনটা ঢুকে যাবে। তারপরে কি হবে, এই জমিন যখন ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে মানুষগুলো ভিতরে ঢুকে যাবে এবং ওই দিন পৃথিবীর মাটির ভিতর থেকে এই জমিনের ভিতর থেকে যদি একটা সুতাও ঢুকে থাকে সেই সুতাটাও আমাদের সামনে উপস্থাপন করা হবে। তখন মানুষ বলবে ও ক্বালাল ইনসানু মা লাহা, ওইগুলা দেখে দেখে মানুষ বলবে হায় হায় এই জমিনের কি হয়ে গেল। তাহলে কিয়ামত হওয়ার পূর্বে এই জিনিসগুলো হয়ে যাবে। যখন কিয়ামত সংগঠিত হয়ে গেল, কিয়ামতের দিন কত কঠিন ও জটিল ভয়াবহ দিন হবে আমরা বুঝতেও পারবো না। কিয়ামতের মাঠে সূর্যখানা যখন মাথার এক হাত উপরে চলে আসবে, ভাইজান বন্ধুরে আমার, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আসার পরে মাথার মগজটা টকবক টকবক করে ফুটতে থাকবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। যেইভাবে ভাতের হাঁড়ি ভাত চুলাতে জাল দেওয়ার সময় যখন হাঁড়িটা টকবক টকবক করে ফুটতে থাকে সেইভাবেই টকবক টকবক করে ফুটতে থাকবে ওই সূর্যের তাপে। তাহলে ভাইজান বন্ধুরে আমার, কিয়ামতের ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে কোনো মানুষ কি পাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে? পারে না। মনে হয় ঘুম ধরছে আপনাদেরকে, তাহলে একটা ট্যাবলেট দিই, তাহলে ঘুমটা ভেঙে যাবে। ট্যাবলেটটা কি শুনেন। একজন লোক মাঠে হাল নিয়ে গেছে, জি মাঠে যখন হাল নিয়ে গেছে তো বেচারা হাল, মা বোনেরা আপনারা গল্প করতে এসছেন, জি গল্প করেন না, গল্প করবেন না। তো মাঠে যখন হাল নিয়ে গেছে, হাল চলাকালীন এক পর্যায়ে সে কি করেছে, একটা সোনার ইট কুড়িয়ে পেয়েছে। আচ্ছা বলুন তো, আপনাদের আশেপাশে তো মাঠ আছে, বন্যা তো আসে, যখন বন্যা আসে ওই ভমরি জাল বলে না, ওই জাল নিয়ে তো মাছ ধরার জন্য মাঠে যায়। তো মনে করেন আমি হাসানুজ্জামান একটা জালের খেয়া দিয়েছি, ঠিক আছে, এবার ওই জালে শোল মাছ একটা বন্ধ মানে ওখানে লেগে গেছে, আমি কতটা খুশি হব, বিশাল খুশি, শোল মাছ মানে বিশাল খুশি। হ্যাঁ, এবার ওই শোল মাছটাকে আপনি ধরে খালি বেগে ভরবেন, ওই টাইমে যদি শোল মাছটা পড়ে যায় মনটা কেমন খারাপ হবে? খুব খারাপ হবে। তাহলে ওই লোকটা কি করেছে, সোনার ইট যখন কুড়িয়ে পেয়েছে, পাশে একটা বিশাল বড় নদী আছে, নদীতে গিয়ে সোনার ইটটাকে মানে যত ধোয় তত চকচক হয়, যত ধোয় তত পরিষ্কার হয়, তত লাইট মারে, একদম চকচক চকচক করে। জি, তারপর এক পর্যায়ে ধুইতে 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 সে সোনার ইটটা কি হয়েছে, ফট করে পানিতে পড়ে গেছে। এবার বাধিয়া লোক তো বলছে যা শালা ইটটা পড়ে গেল, বলছে যা শালা ইটটা পড়ে গেল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এবার শোল মাছ যদি পালিয়ে যায়, আপনার মন যদি অত খারাপ হয়, তাহলে একটা সোনার ইট ক কিলো হবে? 5 কিলো মিনিমাম। তাহলে 5 কিলো সোনা যদি তার হাত থেকে ছুটে যায়, সে তো ওখানেই মানে বেহুশ হয়ে যাবে। জি, তখন সে কি করেছে, বেচারা কি করেছে, গরুগুলাকে একটা গরু এদিকে পিটিয়ে দিয়েছে, একটা গরু এদিকে পিটিয়ে দিয়েছে, রাগ করে। রাগে সে বলতে বলতে পুরো রাস্তায় বলতে বলতে যাচ্ছে, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এবার ওর স্ত্রী বাড়িতে যখন গিয়ে পৌঁছে গেছে, ওর স্ত্রী জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো তোমার কি হয়ে গেছে, মাথার ব্রেনটা কি নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে নাকি, কেন একটা কথা বারবার বলছে, কোনো আওয়াজ নাই। ওই বেচারা কি হয়েছে, ওই সোনার ইট পানিতে পড়ে যাওয়ার কারণে শোকে সে অসুস্থ হয়ে গেছে। এবার অসুস্থ জ্বর চলে এসছে পুরো শরীরে। তো কি হয়েছে,
ডাক্তারের কাছে যেতে হবে। তো তো ডাক্তারের কাছে গেছে, যে ডাক্তার সাহেব 50 টাকার ওষুধ দিয়েছে। 50 টাকার যখন ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে, এবার ডাক্তার সাহেব কিন্তু ছিল একটু লোভী, লোভী মানুষ। এবার ডাক্তারকে ওই ব্যক্তি বলছে যে আচ্ছা 50 টাকা যখন বিল হয়েছে, এই 50 টাকা যদি তুমি এখন নাও তাহলে 50 টাকাই পাবে, আর যদি তুমি 2 দিন পরে নাও তাহলে 1 দিন পরে নাও তাহলে কিন্তু 100 টাকা দেবো। ডাক্তার সাহেব তো সুবিধাবাদী লোক, হ্যাঁ, 1 দিন লেট করার কারণে যদি আমি 50 টাকার জায়গায় 100 টাকা পাই, তাহলে কিসের জন্য 50 টাকা ছাড়বো, 1 দিন লেট করে এলি। জি, এইবার ওষুধ নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, আবার সেই একই কথা, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এবার ওর স্ত্রী হাত পা ধরে নিয়েছে, আজকে তোমাকে বলতেই হবে, আজকে তোমাকে বলতেই হবে, বলো। এবার ওর স্ত্রীকে বলছে আচ্ছা ওই যে আমি মাঠে হাল নিয়ে গেছিলাম, তো ওই জায়গায় একটা সোনার ইট আমি কুড়িয়ে পেয়েছিলাম, সোনার ইট একটা কুড়িয়ে পেয়েছিলাম। তো ওই পাশের নদীতে ইটটাকে আমি পরিষ্কার করতে নিয়ে যাই, ইটটা কি হয় ওই পানিতে পড়ে যায়। এবার ওর স্ত্রী ফট করে বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। ওর স্ত্রী ফট করে বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল, মানে খারাপ খবর তো, সোনার ইট পড়ে গেছে, সোনার থেকে না শোনাই ভালো ছিল। এইবার ওদের বাড়িতে কিন্তু 3টা রুম, ঠিক আছে, একটা রুমে ওই ভদ্রলোক ঢুকে বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, একটা রুমে ওর স্ত্রী ঢুকে বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। এবার ওই 1 দিন আগে ওই ডাক্তার সাহেব ধারে ওষুধ দিয়েছিল, তো মনে আছে তো। এবার ডাক্তার সাহেব 1 দিন আগে যখন পয়সা যখন ডেট মিস করে দিয়েছে, পয়সা দিতে আর যায়নি, ডাক্তার সাহেব বাড়িতে চলে এসছে। কই গো হাসানুজ্জামান, ও গো ভাই বাড়িতে আছো? কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, আওয়াজ শুধু একটাই আসছে, একটা ঘর থেকে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, একটা ঘর থেকে শোনার থেকে না শোনাই ভালো ছিল। এবার ডাক্তার সাহেব রাগ করে বলছে শালা কি জ্বালায় পড়লাম রে, ধারের থেকে নগদই ভালো ছিল। ডাক্তার সাহেব রাগ করে বলছে কি আমি এমন জ্বালায় পড়লাম, ধারের থেকে তো নগদই ভালো ছিল। তাহলে আপনাদেরকে বলছি, আপনারা পরে বলবেন না তো যে বক্তব্য ভালো হলো না, শোনার থেকে না শোনাই ভালো ছিল। যে ইনশাল্লাহ শুনেন, উপকার হবেই হবে। বলছিলাম কিয়ামতের মাঠ খুব কঠিন ও জটিল হবে। কিয়ামতের মাঠে আমরা প্রবেশ করে গেছি, কিয়ামতের মাঠে এবার কি হবে, কিয়ামতের মাঠে এবার আমাদেরকে সেখানে জানতে হবে সেখানে কি অবস্থা হবে। কিয়ামতের মাঠে কারা সফল ব্যক্তি, কিয়ামতের মাঠে কারা সফল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর বুকে যার প্রাণ আছে, পৃথিবীর বুকে যার বুকে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীকেই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সেখান থেকে শেষ নয়, কিয়ামতের মাঠ হবে, বিচারের দিন আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই কঠিন দিনে ওই বিচারের মাঠে সফল ব্যক্তিকে এখানে বলছেন ফামান যুহজিয়া আনিন নার, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সফল হবে, ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি কি করা হবে, যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রেখে, ফামান যুহজিয়া আনিন নার, জাহান্নামের কাছ থেকে আড়াল করে, যাদের কাছ থেকে জাহান্নামটাকে আড়াল করে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে সফল। কি করলি রে তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে,
মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। ভাইজান বন্ধুরে আমার, তাহলে কিয়ামতের মাঠে সফল ব্যক্তিকে আমরা বুঝতে পারলাম, যার কাছ থেকে জাহান্নামটাকে সাইড করে রেখে দিয়ে ওয়া উদখিলাল জান্নাতা, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিটাই সফল হবে। তাহলে পৃথিবীর বুকে কিয়ামতের মাঠে একজনের রিকশাওয়ালা, একজনের রিকশা চালক সফল হতে পারে। আপনার পৃথিবীর বুকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার আছে, পয়সা আছে, টাকা আছে, কিয়ামতের ময়দানে আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন। কিন্তু কিয়ামতের ময়দানে সে দুনিয়ার বুকে রিকশা চালিয়ে সে সংসার চালাতো, কিয়ামতের মাঠে ওই রিকশা চালক সফল হয়ে যেতে পারে। তাহলে বলুন, এই সফল হওয়ার পিছনে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? সফল হতে চাইলে আল্লাহর ইবাদত করতে হবে। জি করবো তো ইনশাআল্লাহ। আজ এখন একটা কথা বলে দিই যে আমরা 1 মাস কি পালন করলাম? সিয়াম। আপনাদের এলাকায় কয়টা বাড়ি আছে? জি, আপনাদের এই গ্রামে কয়টা বাড়ি আছে? 130 বা 150 এরকমই হবে। জি, তো আপনাদের গ্রামে মসজিদ তাহলে 2-3টা আছে? 2টো। জি, তো এই রমজান মাস বলুন তো, সত্য কথা বলবেন, কয়টা করে লোক মানে তারাবির নামাজে কয়টা কাতার হতো একটা মসজিদে? বলেন, একটা মসজিদের কথা বলেন। ও ভাইজান, আপনার মসজিদে কয়টা হতো? একটা লাইন, একটা লাইন। মসজিদের টোটাল কয়টা কাতার আছে? তাও 3টা। জি, তাহলে দেখুন 3টা কাতার আছে, কিন্তু তারাবির জন্য কয়টা হচ্ছে? একটা। বাড়ি কতগুলো? 150। 150 বাড়িতে আমি 2টা করে পুরুষ ধরলাম, 300, আরো কম ধরলাম 200। তাহলে আমরা কতটা পিছিয়ে আছি? কতটা পিছিয়ে আছি? আজ হই 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 করে সবাই মিলে ঈদের নামাজ পড়ে আসলাম। আর ঈদের নামাজ আপনাদেরকে কে পড়তে বলেছে? ঈদের নামাজ পড়লে কি আমরা মুসলমান? ঈদটা কাদের জন্য করা হয়েছে জানেন? ঈদ কে ঈদের নামাজ পড়তে পারবে জানেন? এর ঈদের খুশিটা কে ভোগ করবে জানা আছে? দেখুন, একজন কবি বলছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ। ঈদ হচ্ছে উমদা কাপড়, নতুন পোশাক পরার নাম ঈদ নয়। ভালো ভালো খাওয়ার নাম ঈদ নয়। ভালো ভালো খাওয়ার নাম ঈদ নয়। নতুন নতুন পোশাক পরার নাম ঈদ নয়। আজ দেখুন, সারা মাস একজন যুবক ভাই সিয়াম পালন কখনোই করেনি, সে রোজা তো রাখেনি, তার আবার ব্যবস্থাপনাটা দেখেন। বাড়িতে তার বাপকে বলছে, তার 20 বছর বয়স, ঠিক আছে, তার বাপকে বলছে, বাবা 5000 টাকা লাগবে, একটা শেরওয়ানি কিনবো, সামনে ঈদ আছে। 2000 টাকা লাগবে, শু কিনবো, সামনে ঈদ আছে। তার ব্যবস্থাটা দেখেন। অথচ সারা মাস সে সিয়াম পালন করে নাই। এবার চলে আসি ঈদ, তাহলে কে ঈদের নামাজ পড়বে?
নতুন পোশাক পরার নাম ঈদ নয়, আর শুধু সেমাই খাওয়ার নাম ঈদ নয়। তাহলে ঈদ কার জন্য? ঈদ হচ্ছে ওদের জন্য যাদের রোজাটা, এই সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে, যাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছে গেছে, কবুল হয়ে গেছে, তাদের জন্য ঈদ। আজ বলুন তো, আপনাদের সমাজে, আমাদের সমাজে, আমার সমাজে কজন যুবক ভাই আছে যে পুরোপুরি রমজান মাস সিয়াম পালন করে না, অথচ সে মুসলমানের ছেলে। আজ দেখুন, আমি যখন আপনাদের এলাকায় আসি, ঈদের খুশি তারা কিভাবে মানাচ্ছে দেখুন। আজকে মরতে মরতে বেঁচে গেছে একজন। আমি যখন আপনাদের এখানে আসি, মহেশপুর আছে না, মহেশপুর, তো মুসলমানেরই ছেলে এমন স্পিডে বাইক চালাচ্ছে, ওখানে একটা টেক আছে, ঠিক আছে, আর এমন করে আমিও আসছি ওই দিক থেকে বাইক চালিয়ে, জি, তো আমরা তো আস্তে আস্তে আসছি, আর ও জানে না, মনে হয় নতুন ড্রাইভার কি আর জানি না, যাই হোক, তো এমন স্পিডে সে বাইকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে সে পড়ে গেল, হাত পা মনে হয় ভেঙে গেছে, আমরা তো চলে আসলাম। তাহলে কি হলো? অথচ দেখো ওই যুবক কোনোদিন সিয়াম পালন করেনি, আর সে ঈদের খুশিতে সে কি করছে? রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সে নিজেকে মুসলমান দাবি করছে। আমাদের ঈদ, ওই জন্য আমরা ঘুরতে বের হয়েছি। আমাদের ব্যবস্থাপনা কি আমরা ঈদের জন্য নিয়েছিলাম? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কথাগুলো বলতেও খুব খারাপ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। পৃথিবীর মানুষ, পৃথিবীর বুকে তুমি কি এমন পেয়ে গেছো যে আমি তোমার স্রষ্টাকে তোমরা ভুলে গেলে? পৃথিবীর বুকে তোমার স্ত্রী কি আমার থেকে প্রিয় হয়ে গেল? পৃথিবীর বুকে তোমার সন্তান কি আমার থেকে প্রিয় হয়ে গেল? দুনিয়ার বুকে আত্মীয় স্বজন কি আমার থেকে প্রিয় হয়ে গেল? দুনিয়ার বুকে তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, সেই অর্থটা কি আমার থেকে প্রিয় হয়ে গেল? আল্লাহু আকবার। আফসোস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত আমরা কোন পর্যায়ে চলে গেছি, কোন জায়গায় আছি। এই রমজান মাস আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থাপনা শুরু করে দিচ্ছে। এই রমজান মাস আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দেওয়ার জন্য ইন্তজাম শুরু করে দিচ্ছেন, ব্যবস্থা শুরু করে দিচ্ছেন যে আমি আমার বান্দাদেরকে কিভাবে নেকি দিব, আমি আমার বান্দাদেরকে কি ফ্যাসিলিটি দেব। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাই হাদিস বলেছিলেন, কি বলেছিলেন? ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। উনি বলেছিলেন ফুতিহাত আবওয়াবুস সামা। আমি ওই হাদিসেই বলছি, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের জন্য ব্যবস্থা নিচ্ছেন, যে রমজান মাস আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? জান্নাতের আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলিকে খুলে দিলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলিকে বন্ধ করে দিলেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে কি করলেন? শিকলে আবদ্ধ করে দিলেন। তাহলে তিনি ব্যবস্থা শুরু করে দিলেন। তো আমরা কি সিয়াম পালন করার পূর্বে এমন ব্যবস্থা নিয়েছিলাম? যে নিতে পারেনি। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে এত ভালোবাসেন বলে আমাদেরকে আজকে এই রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ, ফ্যাসিলিটিপূর্ণ মাস, বরকতপূর্ণ আমাদেরকে সুযোগ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও আমার বান্দা, আমি তোমাকে ভালোবাসি, তার জন্য আমি তোমাকে কি করলাম? রমজান মাসটাকে দিয়ে দিলাম। এই জন্য দিয়ে দিলাম যে শোনো, তুমি তোমার জীবনে যতগুলো পাপ করেছো, তুমি তোমার জীবনে যতগুলো পাপ করেছো, তোমার বয়স এখন 20 বছর হয়ে গেছে, তুমি 20 বছর, তুমি 1 থেকে নিয়ে 20 বছর পর্যন্ত যত পাপ করেছো, বান্দা আমি রমজান মাস দিয়ে দিলাম।
তোমাকে ফেসিলিটি দিয়ে দিয়েছি, তুমি তোমার জীবনের সমস্ত মাপকে, সমস্ত গুনাহকে মোচন করে নাও। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হাদিসের মধ্যে কি বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায়, মৌলানা সাহেব তো রমজান মাস চলে গিয়ে রমজান সম্পর্কে বক্তব্য শুরু করে দিল। জি না, শুনেন, বলছে কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে থাকে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। শুধু কি তাই, কিয়ামতের মাঠে সালাত আদায় করেছে, সালাতের পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে, দান করেছে, দানের পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে, হ্যাঁ, ভালো কাজ করেছে, লোককে সাহায্য করেছে, তার জন্য তার পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। কিন্তু ফেরেশতারা যখন এই সিয়াম পালনের বিনিময়ে যখন পুরস্কৃত করতে চাচ্ছিলেন যে এই পুরস্কারটা সিয়াম পালনের জন্য, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দাঁড়াও দাঁড়াও, এর পুরস্কার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দেব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এর পুরস্কার কি করব, নিজে দেব। তো আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন, বেশিক্ষণ আর টানবো না, 11:40 বাজে। মা বোনদেরকে একটি হাদিস শুনিয়ে দিয়ে আমি আমার বক্তব্য ইতি করব। তার পূর্বেই একটু করে আপনাদের কাছে সাহায্য নেব, যেটা এই যে এত সুন্দর একটা সংগঠন বা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামটাকে বাঁচিয়ে রাখার জন্য, ইসলামটাকে পরিপূর্ণতা লাভ করার জন্য এই যে যুবক ভাই, যুবক সমাজ একটা সিস্টেম শুরু করেছে, একটা সংগঠন তৈরি করেছে। এই সংগঠনটার চালানোর পিছনে তো অর্থের প্রয়োজন আছে কিনা? অর্থের প্রয়োজন আছে। জি, এই মসজিদ চালাবে কে? আপনি চালাবেন। এই মক্তব চালাবে কে? আপনি চালাবেন। এই মক্তবে কার বাচ্চা পড়বে? আপনারই ছেলে মেয়ে পড়বে, আমার ছেলে মেয়ে পড়বে। অতএব এই নবীর মাদ্রাসা, এই মক্তব, এই মসজিদ, এরকম সংগঠন টিকিয়ে রাখবে কে? আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে। তাহলে তার জন্য আমি একটু আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াতে চাই। আপনারা আমার হাত খালি হাতে ঘুরিয়ে দেবেন না, অনেক দূর থেকে মেহমান হয়ে এসেছি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মের আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মের আগে লাগাই হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে
করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জ্বরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জ্বরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পলাই যদি সামনে বিড়ি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই।